বিহার মেখলিগঞ্জ এই এলাকাবাসী, এই গ্রামের নাম কি? পানিয়াচর গ্রামবাসীর উদ্যোগে আপনাদের সকলের সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম সফল হয়েছে। পুরো আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর। আজকের এই প্রোগ্রাম আজ শুরু নয়, বরং এটা শেষ। গতকালকেও হয়েছে নাকি? 2 দিনের প্রোগ্রাম, এক রাত 1 দিনের প্রোগ্রাম। গত রাত্রিতেও পশ্চিমবাংলার খ্যাতনামা বক্তা সুরের রাজা হযরত মাওলানা কারি নবাব আলী সাহেব কিবলা জিনার বক্তব্য আপনারা গত রাত্রিতে শ্রবণ করেছেন। আমার পূর্বে আপনারা আপনাদের এই এলাকার সুপরিচিত বক্তা হাদিস ও কোরআনের ভাষ্যকার হযরত মাওলানা কারি আব্দুল মুত্তালিব সাহেবের মুখ দিয়েও বক্তব্য শুনলেন। এবং আপনাদের আমাদের সকলের গর্ব এই মাদ্রাসাকে উন্নতির পথে নিয়ে যাওয়ার মূল জিনার অবদান হযরত মাওলানা কারি ফরিদুল ইসলাম সাহেব, যিনি আমার ডান পাশে বসে রয়েছেন। আপনাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক, তিনাকে দেখে আমার বেশি খুশি হয়েছি, তিনাকে দেখে আমি বেশি আনন্দ পেয়েছি। মাওলানা ফরিদুল ইসলামের বহু চেষ্টা, আপনাদেরকে বহু শিখানো আকাইদ এবং তিনার প্রচেষ্টায় আজকে এতদূর পর্যন্ত আপনাদের মাঝে সুন্নিয়াতটা পৌঁছেছে। বলুন আলহামদুলিল্লাহ। গ্রামের মধ্যে, এলাকার মধ্যে আলেম ওলামা থাকা কতই বরকতময়, গ্রামের মধ্যে আলেম ওলামা থাকা কতটা জি ভালো, একমাত্র সে এলাকাবাসী জানে। মাওলানা ফরিদুল ইসলাম ছাড়া আরো অন্যান্য স্থানীয় ওলামায়ে কেরামগণ থাকতে পারেন, তিনাদের কত নাম তো আমি জানি না, তবে সবার অবদান রয়েছে। তবে মাওলানা ফরিদুল ইসলামের একটু ভিন্নই রয়েছে। সূর্য যেমন গোটা পৃথিবীকে কিরণ দিয়ে থাকে, আলো দিয়ে থাকে, গ্রামের মধ্যে একটা আলেম সূর্যের ন্যায়, চন্দ্রের ন্যায়, চাঁদ এবং সূর্য যেমন তার কিরণে অন্ধকারকে দূরীভূত করে, আলেম তার ইলমের আলোকে, ইলমের কিরণে এলাকার মানুষদের কুফর ও শিরকের অন্ধকার থেকে মানুষকে বেরাদার সুন্নাতের আলোর দিকে ধাবিত করে। এই জন্য আলেম ওলামা দরকার। সমাজকে পরিবর্তন করার যদি কারো মধ্যে কল্পনা থাকে তো একমাত্র আলেম ওলামা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো স্বার্থে কাজ করে। আলেম ওলামাই এমন একটা দল যারা বিনা স্বার্থে, নিঃস্বার্থে আপনাদের সুন্নিয়াতের কাজ করে। বিরাদার 5,000 টাকা, 10,000 টাকা মাস বেতন দিয়ে আপনি ইমাম সাহেবকে রাখেন, তো 10,000 টাকায় এমনও সংসার যে খুবই ভালো চলে তেমনটা নয়। ইমাম সাহেবের 2 হাত 2 পা থাকবে, আছে। উনি চাইলে উনার জমিতে কাজ করতে পারতেন, চাইলে অন্য কাজ করতে পারতেন, কিন্তু তিনি আপনাদের এই মাদ্রাসা মসজিদে অল্প বেতনে, আর অন্যান্য এলাকায় অল্প বেতনে কেন থাকেন? হাত পা থাকতে তিনাদের কি সম্পদ নেই, জমি নেই, জায়গা নেই, টাকা নেই? তাহলে কেন এই অল্প টাকায়, অল্প বেতনে মসজিদ মাদ্রাসাতে আলেম ওলামারা থাকেন? একটাই কারণ, বাল্লিগু ওয়ালাউ আয়া, ইসলামের উদ্দেশ্যে, সুন্নিয়াতের জন্য আলেম ওলামারা যেন চায় যে ইসলামটা, সুন্নিয়াতটা যেন সমাজে ছড়ে যায়। তার জন্য বিরাদান মিল্লাত ইসলামিয়া তিনারা দুনিয়াকে, সংসারকে গুরুত্ব না দিয়ে ইসলামকে গুরুত্ব দিয়ে অল্প বেতন হলেও থেকে যায়। আপনারা দেখবেন আলেম ওলামাকে চায়ের দোকানে, মাঠে ঘাটে কত গালিগুলো করবেন, কত গালি দিবেন, কিন্তু ওই ইমাম সাহেবই জোহরের পর, মাগরিবের পর, আসরের পর, ফজরের পর নামাজে আপনাদের জন্য জাহান্নামের মুক্তির আর জান্নাত পাওয়ার দোয়া করতে থাকবে। আপনারা ইমাম সাহেবকে হাজার কথা শোনাবেন, তবু ইমাম সাহেব আপনাকে প্রাধান্য মিল্লাত ইসলামিয়া সুজা পথে, সরল পথে ধাবিত করার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করবেন। এই জন্য স্টেজের মধ্যে যিনারা আলেম ওলামা রয়েছেন, অথবা আরো এলাকার মধ্যে আলেম ওলামা রয়েছেন, সহ ফরিদুল ইসলাম, ইনাদের সকলের ইলমে, আমলে, হায়াতে, মর্যাদায় আল্লাহ পাক বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলি, আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তথা শর্টকাটে বলা হয় সুন্নি। বর্তমান এই আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত নামে পরিচিত। ব্রাদার, আমরা মাসলাকে আলা হযরত মান্যকারী, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। পৃথিবীর মাঝে
4300টি কম বেশি ধর্ম বাস করতেছে পুরো পৃথিবীতে। আপনি শুধু একটা ইসলাম ধর্মের মানুষ বাস করতেছেন তা নয়, গোটা পৃথিবী জুড়ে কম বেশি 4500 ধর্মাবলম্বী ধর্মের মানুষ বাস করতেছে। আল্লাহর নবী এটা বলেননি যে গোটা পৃথিবী জুড়ে 73টা ফিরকা হবে, না, গোটা পৃথিবী জুড়লে তো 4500 ধর্ম। আল্লাহ নবী বলতেছে একটা ধর্ম ইসলাম ধর্মের মধ্যে 73টা ফিরকা হবে, তার মধ্যে একটা ফিরকা জান্নাতে যাবে, বাকি 72টা ফিরকা জাহান্নামে যাবে। অতএব বেরাদার, এই দিক দিয়ে আমরা আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করি। 4500 ধর্মের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। আবার ইসলাম ধর্মের মধ্যে নাজাত প্রাপ্ত জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকে আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত বানিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া, আপনাদেরকে বলতে চাই ব্রাদার, জান যদিও বা চলে যায়, প্রাণ যদিও বা চলে যায়, রক্ত যদিও বা দিতে হয়, তাহলে কখনো ব্রাদার টাকার সামনে, ধন সম্পদের সম্মুখে নিজের মস্তককে নত করবেন না, ঈমানকে বিক্রি করবেন না। বাবাজি পৃথিবীর মধ্যেতে বহু ইতিহাস পাওয়া গিয়েছে, যিনারা নিজেদের জান পর্যন্ত কুরবান করেছেন, প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করেননি, অর্থ পর্যন্ত দিয়ে দিয়েছে, ধন সম্পদ সবকিছু দিয়েছে, ঈমান বিক্রি করেননি। বর্তমান যুগে এই কথাটা কেন বললাম, তার কারণ বর্তমান সময়কালে ব্রাদার মানুষের ঈমানকে লুণ্ঠন করা হচ্ছে, মানুষের ঈমানকে লুট করে নেওয়া হচ্ছে, কখনো কখনো টাকার বলে, কখনো কখনো পয়সা দিয়ে, কখনো কখনো ক্ষমতা দেখিয়ে, কখনো কখনো জানের ভয় দেখাইয়া, কখনো কখনো প্রাণের ভয় দেখাইয়া। বেরাদার আপনাদেরকে জানিয়ে দিই বেরাদার, পৃথিবীর মধ্যে ফেরাউনের মতো বেরাদার আজ পর্যন্ত মানুষ বাস করতেছে। পৃথিবীর মধ্যে এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল, যে যুগে ফেরাউন বাস করত। ফেরাউন দেশবাসীকে, ফেরাউন এলাকাবাসীকে বলতো, বল আমাকে খোদা। ফেরাউন সে দাবি করত, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ খোদা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ খোদা। ফেরাউনকে যারা খোদা বলে স্বীকার করে নিত, ফেরাউন তাকে জান্নাত দিত, আর ফেরাউনকে যে খোদা বলে অমান্য অস্বীকার করত, ফেরাউন তাকে জাহান্নামে দিত। বাবাজি একটা কথা মনে রাখবেন, ফেরাউনের জান্নাত হচ্ছে আল্লাহর আসল জাহান্নাম, আর ফেরাউনের জাহান্নাম হচ্ছে আল্লাহর আসল জান্নাত। জুড়ে বলে, দুনিয়াটা সাময়িক, পৃথিবীটা সাময়িক, অল্প কিছুদিনের জন্য এসেছি। আপনি আমি একদিন না একদিন তো মারাই যাব। আজ আপনি জানেন, আপনি 60 বছর বয়স কারো আছে এখানে, কেউ 50 বয়সের বয়সী ব্যক্তি আছে, কেউ 30 বছর বয়সী আছে, কেউ 20 বছর বয়সী আছে, কেউ 80 বছর বয়সী আছে। শুনেন, যার যেই বয়সেই হোক না, 50, 100, আজকে 60, 70, 30, যে বছর বয়সেই ইন্তেকাল হোক না কেন, কবরে যখন আমাদের পরিবার, আমাদের প্রতিবেশী শায়িত করে দিবে, কবরের মধ্যে ফারিস্তারা জিজ্ঞাসা করবে, এই ইনসান, এ মানুষ দুনিয়াতে কতক্ষণ ছিলি, কতক্ষণ ছিলি? তো দেখলেন আপনি কবরে গেলেন পৃথিবীতে 50 বছর জীবন কাটিয়ে, আপনি কবরে গেলেন পৃথিবীতে 60 বছর জীবন অতিবাহিত করে, কিন্তু কবরে যখন প্রশ্ন করবে কত বছর দুনিয়াতে ছিলি, তো কুরআন বলতেছে প্রত্যেকটি মানুষ কবরে ফারিস্তার উত্তরে দিবে এইভাবে যে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়ামিন, 50 বছর বয়সী হোক, 60 বছর বয়সী হোক, সেও বলবে আল্লাহ দুনিয়াতে তো মাত্র একদিন না হলে হাফ দিন ছিলাম। 50 বছর জীবন কাটিয়ে কবরে গেলেন। মাদের জায়গা হচ্ছে না, আপনারা একটু প্যান্ডেলটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। 60 বছর আপনারা দুনিয়াতে কাটিয়ে কবরে যাবেন। কবরে যাওয়ার পর আল্লাহ বলবে কতদিন ছিলা, তো আপনি বলবেন মাত্র একদিন না হলে হাফ দিন ছিলাম। দুনিয়াটা আপনার কাছে ওখানে সাময়িক হয়ে যাবে। কেন? হাসরের প্রান্তর, হাসরের ময়দান, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, হাসরের ময়দানে এক একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমতুল্য হবে। জোরে বলেন, এখানে 50,000 বছর হতে যত টাইম, হাসরের ময়দানের একটা দিন পার করতে ততটা টাইম লাগবে। আব্বাজি মুসলমান, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিকট
কবরে, হাসরে, পুলসিরাত, মিজানে আমাদের সকলকে উপস্থিত হতে হবে। এই অল্প সময় যেখানে আমরা এত বছর থাকলাম, আল্লাহকে গিয়ে বলবো একদিন নতুবা হাফ দিন। তাহলে আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে একদিন হাফ দিন ওখানে গিয়েছিলি, থেকেছিলি, আমার জন্য আজ এখানে কি নিয়ে এসেছিস, আজকে তোর আমল নামাতে ইবাদত কই? তখন আল্লাহর কাছে আপনি কি বলতে পারবেন যে আল্লাহ একদিনের জন্য গিয়েছিলাম, কিছুই আনতে পারিনি? আফসোসের বিষয়, যেখানে হাজার হাজার বছর চিরস্থায়ীর জন্য আমরা থাকবো, সেখানের জন্য আমরা কিছুই জোগাড় করতে পারি না। আর যেখানে আমরা ক্ষণস্থায়ী কিছুদিন বাঁচবো, সেখানকার জন্য জমি কিনি, জায়গা কিনি, বিল্ডিং করি, গাড়ি করি, বাড়ি করি, করুন, নিষেধ নেই। তবে এগুলোকে গুরুত্ব কম দিন, ইবাদতকে গুরুত্ব বেশি দিন। আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলতেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ ধন সম্পদ চাহিদা, মানুষের ধন সম্পদের চাহিদা কখন কমবে? 1 লাখ আছে, 2 লাখ কিভাবে হবে? 5 লাখ আছে, 10 লাখ কিভাবে হবে? একটা গাড়ি আছে, কিভাবে 2টো গাড়ি হবে? একটা বাড়ি আছে, কিভাবে 2টো বাড়ি হবে? একটা বিল্ডিং আছে, কিভাবে এই 2টো বিল্ডিং হবে? আপনাকে বলতে চাই, কুরআন বলতে চান হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ভাই, এই ধন সম্পদের ডিমান্ড, এই চাহিদা বন্ধ করুন। এই একটা থেকে কি করে 2টো, কিভাবে 5টা থেকে 10টা করব? এই চাহিদা যতদিন না পর্যন্ত কবরে না নিয়ে যাবে, কবরে যাবেন ততদিন পর্যন্ত এই চাহিদা থাকবে। আপনাদেরকে বলতে চাই, ধন সম্পদের চাহিদা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। এই চাহিদা আপনাকে কবর পৌঁছে দিবে, তবুও মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারবে না। আপনাদেরকে বলতে চাই, এই জন্য আল্লাহওয়ালা যারা হয়, তারা ধন সম্পদ অপেক্ষা, অট্টালিকা অপেক্ষা, বিল্ডিং অপেক্ষা ইবাদতকে গুরুত্ব দেয়। জোরে বলেন, আমরা কবে বুঝবো ভাই? কবে বুঝবো এই ব্যাপারটা যে আমাদেরকে কবরে উপস্থিত হতে হবে, হাসরে উপস্থিত হতে হবে? ব্রাদার, জাহান্নামে জান্নাতের মাঝপথে থাকবো, এটা আমরা এই পরিস্থিতি আমরা কেন ভাবতেছি না? আমার বাবাজি, আপনাদের মধ্যে, মা বোনদের মধ্যে অনেকেই হতে পারেন এখানে আছেন, আমার এতটুকু বক্তব্য, এটা তো আমার বক্তব্য নয়, এটা তো কোরআনের বক্তব্য। শুধুমাত্র আমি একটা মাধ্যম যেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করে দিচ্ছি। ওগো বাবাজি, 10 ঘন্টা 13 ঘন্টা সফর করে আজ আপনাদের এখানে এসেছি একটাই মেসেজ দেওয়ার জন্য। এই মেসেজটা মাইন্ডের ফার্স্ট লিস্টে রাখুন। কি মেসেজ? আল্লাহ পাক 39 নম্বর সূরা, সূরার নাম সূরা জুমার, 53 নম্বর আয়াত। ওই মেসেজটাই আপনাকে দিতেছি, যেটা 53 নম্বর আয়াতে সূরা জুমারের 39 নম্বর সূরাতে লিপিবদ্ধ রয়েছে। সেটা কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, কুল, অর্থাৎ নবীজি আপনি উম্মতদেরকে বলে দিন, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদি, অর্থাৎ আমার গোলামেরা, ইয়া আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু মিন আনফুসিহিম, তোমরা অত্যাচার করেছো, পাপ করেছো, গুনাহ করেছো। বাবাজি, আপনারা এখানে অনেকে, আমি সহ স্টেজে যতজন আছেন, বাবাজি, কেউ এখানে আল্লাহর ওলি নয়, কেউ এখানে পরেশগার বিশাল মুত্তাকিন তা নয়, কেউ এখানে মাসুম নয়। এমনটা নয় যে কারো জীবনে গুনাহ নেই, সবার জীবনে গুনাহ আছে, সবার জীবনে পাপ আছে। আমি বক্তা বলে ব্রাদার তা নয়, আমিও পাপী ব্রাদার, আপনারা, আমরা সকলেই পাপী। ওগো বাবাজি, তবে এতদূর কথা আপনাদেরকে বলে দিই, আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন জানুন? আপনারা আল্লাহকে চিনলেন না, নবীকে চিনলেন না, আল্লাহকে বুঝলেন না, নবীকে বুঝলেন না, ইসলামটা বুঝলেনই না। তার কারণ হচ্ছে এটাই, আল্লাহ বলে রেখেছে সূরা জুমারের মধ্যে 53 নম্বর আয়াতের মধ্যে, নবী গো, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আপনি আমার বান্দাদেরকে, গোলামদেরকে বলে দিন, ওরে বান্দারা, তোরা পাপ করার পর, গুনাহ করার পর, অপরাধ করার পর আমার দরবারে আসতে তোরা দ্বিধাবোধ করতেছি, আমার দরবারে আসতে তোরা অপছন্দ করতেছি। এই কারণে তোরা আমার কাছে আসতেছিস না যে পাপ করেছি কিভাবে আল্লাহর কাছে যাব, অপরাধ করেছি কিভাবে আল্লাহর কাছে যাব। স্বাভাবিক কথা ব্রাদার, কেউ যখন পাপ করে তার মেন্টালিটি, তার মাইন্ডে এই কথাটা আছে, আমার পাপ করার কথা যেন পিতা মাতা না জানতে পারে, প্রতিবেশী না জানতে পারে, গ্রামবাসী না জানতে পারে। গুনাহ করার পর দেখবেন কখনো কখনো খারাপ লাগে, কেন গুনাহটা করলাম, কেন পাপটা করলাম। আল্লাহ পাক বলতেছে নবীজি আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তারা যখন কোন অন্যায় করবে, অপরাধ করবে, পাপ করবে, তখন দিশাহারা যেন না হয়, তারা যেন দিশাহারা না হয়, নিরাশ যেন না
হয়, আমি আল্লাহ ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়, আশাহারা না হয়ে যায়। কারণ আমি আল্লাহ পাকের দরবারে ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তারা যদি আসে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ কোরআনে বলে রেখেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। এ বান্দা ব্যভিচার করেছো, এ বান্দা মদ্যপান করেছো, এ বান্দা সারা জীবন নামাজ বিহীন জীবন পরিচালিত করেছো, এ বান্দা যাকাত না দিয়ে জীবনটা পরিচালিত করেছো, এ বান্দা বড়দেরকে অসম্মান করেছো, অপরাধ করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, কিন্তু শুনো, আসো তো আমার দরবারে, আসো তো আমার দরবারে, এসো তো আমার দরবারে, একবারটি এসো না। তুমি কি ভাবতেছো আমার রহমত কম, আমার দয়া কম, আমার দয়া কম? শুনো, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমি আমার দুইটি গুণ রেখেছি, একটা রহমানি গুণ, একটা রহিমি গুণ। শুনো, বিসমিল্লাহর পর আর রহমান আর রহিম, এই দুইটি গুণ যে আছে এটা দয়ালু গুণ, আমি এই জন্য রেখেছি। কেউ যখন বিসমিল্লাহ পাঠ করবে, আল্লাহ শব্দটা যখন পড়বে, আল্লাহ শব্দটা শুনবে, তখন হতে পারে বান্দার মনে, বান্দার অন্তরে ভয় ঢুকে যেতে পারে। ও আল্লাহ, যে আল্লাহ জাহান্নাম তৈরি করেছে, ও আল্লাহ, যে আল্লাহ কবরের মধ্যে আজকে শাস্তি দিয়ে বান্দাদেরকে নিযুক্ত করবে, ও আল্লাহ, যে আজকে চুলের চাইতে সূক্ষ্ম, আজকে ছুরির চাইতে ধারালু, আজকে ব্রাদার পুলসিরাত তৈরি করেছে, ও আল্লাহ, যে মিজানকে তৈরি করেছে, ও আল্লাহ, যে ব্রাদার আসমানটিকে বিনা খুঁটি খাম্বাদ্রায় টাঙিয়ে রেখেছে, ও আল্লাহ, যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। আল্লাহ শুনলে মানুষের ভয়ে, মানুষের অন্তরে ভয় লাগতে পারে যে হলো আল্লাহর দরবারে পাপ করার পর কি করে হাজির হব। আল্লাহ পাক বলতেছে বিসমিল্লাহর পর আরেকটি উপর রহমান এবং রহিম, আল্লাহ শব্দ শুনলে গুনাহগারদের অন্তরে, পাপীদের অন্তরে, অন্যায়কারীদের অন্তরে, অত্যাচারীদের অন্তরে ভয় লাগতে পারে। আল্লাহ রহমান এবং রহিমও বলে দিয়েছে, আরে রহমান শুনে, রহিম শুনে দিল হালকা হয়ে যাবে। শুধু আল্লাহ তো আল্লাহ, উনি তো রহমানও রয়েছে, উনি তো দয়ালু রয়েছে, উনি তো করুণাময় রয়েছে, উনি তো রহমত দিতে পারে, উনি তো মাফ করে দিতে পারে, উনি তো সবকিছু করতে পারে। অতএব বেরাদান্নে মিল্লাত ইসলামিয়া হাজার পাপ করেছে, চিন্তা করবেন না, মসজিদে আসুন, সাজদায় পড়ুন, কন্দন করে আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। বাস বাস এতটুকু কথা বলবো। আল্লাহ পাক 54 নম্বর আয়াতে বলতেছে, আল্লাহ কোরআনের 54 নম্বর আয়াতে বলতেছে ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ পাক বলতেছে, এই যে আল্লাহ আসার কথা বললো না, তোমরা অপরাধ করেছো, পাপ করেছো, আসতে চাইছো না, এসো আমার রহমত থেকে, তোমরা নিরাশ হও না, আশাহারা হয়ে না, আমি তো আশা দিয়ে রেখেছি, তোমরা এসো। তবে শুনেন বাবাজি, আল্লাহ পাক বলতেছে কোরআনের মধ্যে এত দূর, ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, তোমরা কখন আসবে? দেরি করে দিও না বাবা, দেরি করে দিও না। মদ পান করে রেখেছো, ব্যভিচার করে রেখেছো, সুদ খেয়ে রেখেছো, কত পাপ করে রেখেছো, দেরি করে দিও না। দেরি বলতে মৃত্যু পর্যন্ত যখন তোমরা পৌঁছে যাবে, আযাব পর্যন্ত যখন পৌঁছে যাবে, তখন আল্লাহ পাক বলতেছে ওয়ালা তুমসারুন, আর কিচ্ছু করার থাকবে না, আর আমি তোমাদেরকে হেল্প করতে পারবো না, সহযোগিতা করতে পারবো না। এই জন্য যুবক, শরীরে রক্ত গরম আছে, এই জন্য আপনারা শরীরে মাংস তাজা আছে, এখনই ফিরে আসুন, এটাই ফিরে আসার সময়। কখন আসবেন? যখন আল্লাহ গজব দিয়ে দিবে, আযাব দিয়ে দিবে। আপনি কি কোরআন পড়েননি? আল্লাহ বলেছেন ফালাম ইয়াকু ইয়ানফাহুম, আল্লাহ পাক বলে রেখেছেন আমার বান্দারা যখন আযাব দেখে, গজব দেখে, মৃত্যুকে সামনে রেখে যখন ঈমান আনবে, কালমা পাঠ করবে, আজকে তওবা করবে, তখন তার তওবাটা গ্রহণযোগ্য তো হবে না, তার পাপ, তার তওবা করা তো গ্রহণযোগ্য হবে না, তার ঈমান আনাটা গ্রহণযোগ্য হবে না। আমি তো এই জন্য ফেরাউনের বাড়িটা আজ পর্যন্ত অক্ষত অবস্থায় রেখেছি, বুঝলেন না? মিশরের মধ্যে ফেরাউনের বাড়ি এখন অক্ষত অবস্থায় আছে কিনা? শুনেন কোরআন বাবাজি, আল্লাহ পাক কোরআনের মধ্যে 11 নম্বর পড়া সূরার নাম সূরা ইউনূস, আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলতেছে ওয়া জাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়ান হাত্তা ইযা আদরাকাহুল গরাক। বাবাজি, পৃথিবীর মধ্যে আল্লাহ পুরো পৃথিবীর 4 জনকে রাজত্ব দান করেছেন। জোরে বলেন। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম বলেন তো একজন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম জানেন না? বাবা বাবা বাবা, নরেন্দ্র মোদী।
আচ্ছা বলেন তো, নরেন্দ্র মোদীর হুকুম কি বাংলাদেশে চলবে, পাকিস্তানে চলবে, ইরাকে চলবে, ইরানে চলবে? নো। যে যে দেশের রাজা, যে যে দেশের প্রধানমন্ত্রী, তার রাজত্ব, তার হুকুম, তার আদেশ তার দেশ পর্যন্তই সীমাবদ্ধ। বাংলাদেশের বাদশাহ, রাজা ও প্রধানমন্ত্রী, তার রাজত্ব বাংলাদেশ পর্যন্তই। পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার রাজত্ব পাকিস্তান পর্যন্তই। ভারতের প্রধানমন্ত্রী, তার রাজত্ব, তার হুকুমে ভারত পর্যন্তই। ইরাক, ইরানের প্রধানমন্ত্রী, তাদের রাজত্ব তাদের দেশ পর্যন্ত। গোটা পৃথিবীর রাজা আছে এমন এমন কোন একজন ব্যক্তি আপনি দেখাতে পারবেন যার কথা এখন পুরো পৃথিবীর মধ্যে চলছে, যে পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী, যে পুরো পৃথিবীর রাজা? না, এটা মানুষের দ্বারা হয় না, এটা আল্লাহর সিলেকশনে হয়। হ্যাঁ, আল্লাহ পাক চারজনকে এরকম রাজত্ব দিয়েছে গোটা পৃথিবীর। ওই চারজনের নাম কি কি শুনবেন আপনারা? একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এক নম্বরের নাম হচ্ছে হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম। হাজার হাজার বছর আগেকার ইনি একজন পয়গম্বর ছিলেন। জোরে বলেন হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম, এক নম্বর। দুই নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন। এই দুই নম্বর দুটো পর্যন্ত কথা শুনলেন তো মুচকি হাসলেন, কারণ এনারা নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম নবী, যুলকারনাইন আলাইহিস সালাম ইনা নবী। আর দুটো নাম শুনলেন দেখুন মুখ কালো হবে। একজনের নাম ফিরাউন আর একজনের নাম নমরুদ। আল্লাহ পাক ফিরাউন আর নমরুদ, তাহলে গোটা পৃথিবীর রাজা চারজন, তার মধ্যে দুজন সৎ আর দুজন অসৎ, দুইজন মুমিন আর দুইজন কাফের। মুমিন বলতে সুলাইমান নবী আর যুলকারনাইন আলাইহিস সালাম, এই দুজন। আর কাফির বলতে ফিরাউন আর নমরুদ। এ জগৎবাসী, আল্লাহ পাক আপনাকে একটা বিঘার জমির মালিক বানিয়েছে, তো আপনি কতটা খুশি? অনেকে এই 1 বিঘা জমির মালিক হওয়ার পরেও দুঃখ করে, অকৃতজ্ঞ, আল্লাহ নাশুকরি করে। আরে আমি তো বারবারই বলি, আপনাদেরকেও বলতেছি, 1 বিঘা জমি আছে, ওই 1 বিঘা জমির উপরই আল্লাহর উপর সন্তুষ্ট থাকুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। একটা গাড়ি আছে, আল্লাহর শুকরিয়া আদায় করুন। একটা বাড়ি আছে, আল্লাহর শুকরিয়া আদায় করুন। একটা ড্রেস আছে, লোকে হাজার হাজার পরিধান করছে, আমি একটা। আল্লাহকে স্বীকার করিয়েন না, আল্লাহকে প্রশ্ন করেন না, তুমি একটা, ওই একটার প্রতি শুকরিয়া আদায় কর। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, একের উপর শুকরিয়া আদায় করবি তো একটাকে 10 গুণে বাড়িয়ে দেব। এক বাড়ি আছে, আল্লাহ শুকরিয়া আদায় করুন, হতে পারে 2টো বাড়ি হয়ে যাবে। একটা বাড়ি আছে, ওটার প্রতি আল্লাহর শুকরিয়া আদায় করুন, 2টো বিরাদার গাড়ি হয়ে যাবে, 2টো বাড়ি হয়ে যাবে। 1 বিঘা জমি, শুকরিয়া আদায় করুন, আল্লাহ 2টো বিঘা হয়ে যাবে। বাবাজি, কিন্তু আমাদের তো শুকরিয়া আদায় করার টাইম নেই, শুকরিয়া আদায় করার সময় নেই। কিভাবে বিরাদার আরো মাল জমা করব, কিভাবে অর্থ জমা করব, কিভাবে সম্পদ বাড়াবো, কিভাবে? আমরা তো দুনিয়াতে প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছি, আমরা তো কম্পিটিশন করি বিরাদার। ওই একটা গাড়ি নিয়েছে বুলেট, তো আর চাইতে দামি গাড়ি নেব। উলিয়েছে আরম 5, তো আর চাইতে আরো দামি নেব। ও বানিয়েছে আজকে বিরাদার এই 1 তলা বাড়ি, তো 2 তলা বানাবো। বাবাজি, আমাদের ধন সম্পদের প্রতিযোগিতা লাগিয়ে বা পড়ে রয়েছি, কিন্তু সাহাবায়ে কেরামগণদের, আল্লাহর ওলিরা বিরাদার, ধন সম্পদ দুনিয়ার প্রতিযোগিতা কম্পিটিশনে ছিলেন না। তারা কিভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়, নেকির কাজে তিনারা প্রতিযোগিতা করতে। আর মহব্বতে, এই জন্য তো ওনারা সাহাবা। আপনারা যে শুনেন কুরআনের মধ্যে আল্লাহ বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সমস্ত নবীর উম্মত আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদী। তো সর্বশ্রেষ্ঠ উম্মত, এই তাজ উম্মতরা কেন পেল? এই তাজ এই জন্য পেল যে তারা আল্লাহ যেটা হুকুম দিয়েছে তারা সেটা পালন করে, আর আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকে। আর আল্লাহ যে পথের হুকুম দিয়েছে, বান্দারা আরো অন্য বান্দাদেরকে ওই পথে ধাবিত করে। আল্লাহ যেটা নিষেধ করেছে, কোন বান্দা আছে ওই নিষেধাজ্ঞা পথ থেকে মানুষদেরকে বাধা দেয়। এদের জন্য আল্লাহ শ্রেষ্ঠতা উম্মতের তাজ উম্মতে মুহাম্মাদীকে দিয়েছে। আপনার সামনে যদি কেউ মদ খায়, আপনার কি যায় আছে? আপনি ভাবেন ওর বাপের খেতে থাকবে। কিন্তু সমাজটা ওই রকম হয়ে গেছে। একটা ছেলে আমার বাড়ির পাশে বললে বিড়ি খেছে, 5 বছরের একটা ছেলেটা বলছে, 5 বছরের ছেলে বিড়ি খেছে কেন? আমাকে বলছে, তোর কি, তোর বাপের টাকায় খেছি, আমি আমার বাপের টাকায় খাচ্ছি।
ভাই, মানুষকে পাপের কাজে বাধা দেওয়া এটা শুধু আলেম ওলামাদের দায়িত্ব নয়, এটা আপনাদেরও দায়িত্ব। যেখানে পাপ দেখবেন সেখানে বাধা দিবেন, যেখানে নেক কাজ আছে সেখানে মানুষকে করতে আদেশ দিবেন। এটা হচ্ছে মুমিনের আলামত, এটা হচ্ছে মুমিনের আদর্শ। ফেরাউন আর নমরুদকে আল্লাহ গোটা পৃথিবীর রাজা বানিয়েছিল। তারা সারা জীবন যদি আল্লাহকে সেজদা করত, আল্লাহর এই সারা পৃথিবীর রাজত্ব দান করা কিঞ্চিত পরিমাণ পর্যন্ত ফেরাউন আর নমরুদের সারা জীবন সেজদা করাতে কি আল্লাহর এই অবদান মিটে যেত? জোরে বলেন। ভাই, ফেরাউন এবং নমরুদকে পুরো পৃথিবীর রাজা বানিয়েছে, তবুও ফেরাউন আর নমরুদ চেয়েছে আরো রাজা বড় হব, আরো সম্পদশালী হব, আরো টাকাওয়ালা হব। ভাই, ফেরাউন আর নমরুদদের তো আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত ছিল যে আল্লাহ তুমি আমাদেরকে এত বড় মাকাম, এত বড় স্থান দিয়েছো, যে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছো। সেখানে তারা আল্লাহর শুকরিয়া আদায় করেনি। দেখলেন বেরাদার, টাকা সম্পদ থাকা, প্রধানমন্ত্রী হওয়া, রাজা হওয়া, এটা সাকসেসফুলিটি নয়, এটা সফলতা নয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হচ্ছে সফল। আর মুমিন কারা? এটার 8টি গুণ আল্লাহ কোরআনে দিয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাযীনা ফি সালাতিহিম, যারা নামাজের মধ্যে খুশু এবং খুদু অর্থাৎ নতশ্রত অবলম্বন করে নামাজ আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা লজ্জা স্থানের হিফাজত করে, যারা পর্দা করে, যারা সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে, এরাই তো মুমিন ব্যক্তি, এরাই সফল। আমরা সফল তাকে ভাবি যে আজকে 10টি গাড়ির মালিক, আমরা সফল তাকে ভাবি যে আজকে 10 তলা বিল্ডিং এর মালিক, আমরা তো সফল তাকে ভাবি যে জমিদার, আমরা তো সফল তাকে ভাবি যে মাস্টার, আমরা তো সাকসেসফুল তাকে বলি যে ইঞ্জিনিয়ার। কিন্তু না, আল্লাহর নিকট সাকসেসফুল সে যে মুমিন হবে। আর মুমিন হতে গেলে দুনিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন, আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্ক যুক্ত করে দেব। জোরে বলেন। আল্লাহ পাক ফিরাউনকে এত বড় রাজত্ব দান করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে না শুকরি? না শুকরি তো তা তো ছোট ব্যাপার। ফিরাউন নিজেকে বলতো কি কোরআন আনা রাব্বুকুমুল আ'লা, নিজেকে খোদা বলতো। নাউজুবিল্লাহ বলেন। এত বড় মাকাম দেওয়ার পর নিজেকে যদি খোদাই বলে, আল্লাহ পাক তাকে আযাব দিবে কি দিবে না? গজব দিবে কি দিবে না? হ্যাঁ বাবা, পৃথিবীর মধ্যে বাবাজি বহু লম্বা ঘটনা আপনাদের সম্মুখে বলতে চাই না। বাবাজি পৃথিবীর মধ্যে ফেরাউন কম বেশি 350 থেকে 400 বছর পৃথিবীর জীবন যাপন করলো। 400 বছর কম বেশি ফেরাউন জীবন যাপন করার পর বাবাজি ব্রাদার কারো মৃত্যু হয় ব্রাদার অ্যাক্সিডেন্টের মাধ্যমে, কারো মৃত্যু হয় বিষ পান করে, কারো মৃত্যু হয় গলায় দড়ি দিয়ে, কারো মৃত্যু হয় আগুনে পড়ে, বাবাজি কারো মৃত্যু হয় বিভিন্ন ব্রাদার মিল্লাত ইসলামে অসুখ বিসুখে। কিন্তু ফেরাউনের মৃত্যু হয়েছিল কিভাবে? ফেরাউনের মৃত্যু হয়েছিল সমুদ্রের জলে ডুবে, পানির মধ্যে ডুবে। আল্লাহ পাক তাকে পানির মধ্যে ডুবিয়ে, আল্লাহ পাক তাকে জলের মধ্যে ডুবিয়ে, সমুদ্রের মধ্যে ডুবিয়ে মার্ডার করেছিল। ফেরাউন যখন তার দলবল নিয়ে মুসা নবীর পেছনে দৌড় দেয়, হযরতে মুসা নবী তার বান্যকারী 6 লাখ বনি ইসরাইল গোত্রকে নিয়ে আগে আগে চলে, আর পেছনে পেছনে ফেরাউন তার 2,70,000 সেনাবাহিনী কম বেশি কিনে মুসা নবী আর তার সৈন্যদেরকে ধরতে বের হয়। হযরতে মুসা নবী এমন কি কাজ করেছিলেন যে ফেরাউন তাকে ধরতে গিয়েছিল? বাবাজি মনে রাখবেন, পৃথিবীর মধ্যে আল্লাহ নবীদেরকে প্রেরণ করে কেন? 7টা কারণ আল্লাহ কোরআনে দিয়েছে, 7 জায়গাতে লিপিবদ্ধ করেছে। একটা আয়াত শুনেন, আল্লাহ পাক বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। পৃথিবীর মধ্যে নবীগণদেরকে আল্লাহ পাঠিয়েছে কেন? বিজ্ঞান প্রচার করার জন্য, শরীয়তের বিধিবিধান প্রচার করার জন্য, জান্নাতের কথা শোনানোর জন্য, জাহান্নামের পথ থেকে মানুষকে আজকে মুক্ত দেওয়ার জন্য। এক কথাতে আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজগুলো আমরা বান্দাদের নিকট পৌঁছানোর জন্য, বান্দাদেরকে পৌঁছানোর জন্য, বান্দাদের নিকট, মানুষের নিকট আল্লাহর কথাগুলো পৌঁছানোর জন্য আল্লাহ নবীদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। এখানে কথা একটু স্টপ রাখেন, আমি একটু কথা আপনাদেরকে বলি। ভাই, আল্লাহ কত বড় শক্তিমান, এত বড় শক্তিমান। আপনারা পূর্বের বক্তা শুনলেন না, 6 দিনে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তৈরি করেছে। জোরে বলেন। আল্লাহ এত বড় শক্তিমান। কোন জিনিসকে তৈরি করার যদি আল্লাহ ইরাদা করে, আল্লাহ যদি বলে কোন, অর্থাৎ হয়ে যা, তো হয়ে যা। আল্লাহ বলার শব্দটা শেষ হয় না, অলরেডি জিনিসটা তৈরি হয়ে যায়।
আল্লাহ এত বড় শক্তিমান, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাতে পেরেছে। আর ওই আল্লাহ আমরা মানুষদেরকে, নাবিদেরকে না পাঠাই, ডাইরেক্টলি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? এই জন্য বলেন হ্যাঁ না? ডাইরেক্টলি আমাদেরকে আল্লাহ হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ ডাইরেক্টলি আমাদেরকে শিক্ষা দেয়নি, ডাইরেক্টলি আমাদেরকে আল্লাহ হেদায়েত দেয়নি, ডাইরেক্টলি আল্লাহ আমাদেরকে জ্ঞান শিক্ষা দেয়নি। আমাদেরকে শিক্ষা দিয়েছে কে? কুরআন এনে দিয়েছে কে? নামাজ এনে দিয়েছে কে? রোজা এনে দিয়েছে কে? হজ এনে দিয়েছে কে? যাকাত এনে দিয়েছে কে? নবীগণেরা। নাকি প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে আল্লাহর কাছ থেকে নামাজ, রোজা, ধর্মগ্রন্থ এনে সঠিক বিধান, আল্লাহর বার্তাগুলো এনে পৌঁছে দিয়েছে। আমার বক্তব্য, প্রশ্ন এটা, এ আল্লাহ তুমি তো এত বড় ক্ষমতাবান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমার শক্তি তো গোটা সৃষ্টি জগতের মধ্যে ঘিরে রয়েছে। তুমি তো চাইলে এক পলকের মধ্যে আমাদেরকে ইমানদার বানাতে পারতে, তুমি তো চাইলে এক পলকে আমাদেরকে জ্ঞানী শিক্ষিত বানাতে পারতে, তুমি তো চাইলে আমাদেরকে এটা ওটা বানাতে পারতে। কিন্তু তুমি আল্লাহ আমাদেরকে যা কিছুই দিলা, নামাজ, রোজা, হজ, যাকাত, সব নূর নবীর ওসিলাতে কেন দিলা? নূর নবী ছাড়া ডাইরেক্টলি আমাদেরকে দিলা না কেন? এটা একটা মাথায় প্রশ্ন আসছে কি আসছে না আপনাদের? এই জন্য বলেন হ্যাঁ না? আবার আপনাদেরকে একটা কোশ্চেন করতেছি, প্রশ্ন করতেছি, মা বোনরা এর উত্তর ভালো দিতে পারবে, তবে মা বোনরা তো উত্তর দিবে না জোরে, গল্প করবে মা বোনরা জোরে জোরে, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মা বোনরা জোরে বলতে পারবে না। কথা ঠিক না ভুল? ভাই গল্প জোরে জোরে করতে পারবে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলতে পারবে না? এটা কোনো নিয়ম হলো ভাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইত্যাদি এইগুলো ভালো জিনিস যদি জোরে বলা না যায় হয়, তাহলে সাধারণ কত দুনিয়াবি গল্প করতেছেন, এগুলো জোরে জোরে হতেছে, কত না যায় জোরে এসেছেন তো নেকি কামাতে, আর যদি হয়ে যাচ্ছে পাপ, তাহলে কতটা ক্ষতি নাকি ব্রাদার? এজন্য মা বোনদেরকে বলি, আপনার কান পর্যন্ত, আপনার কর্ণ পর্যন্ত যদি আমার কথা পৌঁছতেছে, সবাই নিজের নিজের কথা বলা বন্ধ করে দিন। কাউকে আপনাকে বলতে হবে এই কথা চুপ, এই চুপ, গল্প করিস না, ওই যে আপনি কথা বলছেন ওটা থেকে আবার স্টার্ট হবে। এই জন্য কাউকে বলতে হবে না, যার কান পর্যন্ত কথা পৌঁছতে, কাউকে না বলে নিরিবিলি আমার দিকে তাকান, আর আপনারা নিজের কান, নিজের মুখগুলো একটু বন্ধ রাখবেন, তাহলে আরো শুনতে একটু মজা লাগবে। আচ্ছা, মা বোনদের একটা কাজ আপনাদেরকে বলি, রুটি খান আপনারা? রুটি আপনারা কি বলেন? এদিকে রুটি বলেন না, আমাদের বীরভূমে বলে পিঠা। আপনারা পিঠা বলে? পিঠা বলেন না? আমাদের দিকে পিঠা, রুটিও বলে কিন্তু পিঠাও বলে, যার যেদিককার ভাষা। দেখি তো রুটি তৈরি করেন আপনারা? না, আপনারা তৈরি করেন না, ভুল, মা বোনরা তৈরি করেন নাকি? ভুল হবে গো। আচ্ছা, রুটি কিনারা তৈরি করেছেন মা বোনরা, আপনারা তো নিশ্চয় দেখেছেন। আমাদের বাড়িতে যেভাবে রুটি হয়, আপনাদের ওইভাবে বাড়িতে যদি হয় তাহলে হ্যাঁ বলবেন। উনুনের মধ্যে, চুলহার মধ্যে প্রথমে একটা তাওয়া, যেমন একটা তাওয়া, চাটু ইত্যাদি রাখে, ওপরে রুটির, কাঁচা রুটি রাখে, মানে আটা সানা রাখে, তারপর তাওয়ার নিচ থেকে আগুনের উত্তাপ তাওয়াতে রাখে, তাওয়া ওপরতে বাষ্প দেয়, নিয়ে রুটিটাকে তৈরি করে। এটা আপনারা এইভাবে তৈরি করেন নাকি? হ্যাঁ, কিন্তু আপনারা আজ থেকে এইভাবে তৈরি করিয়েন না। কালকে যাবেন, আজকে বাড়ি যাবেন না, মা বোনদেরকে বলবেন আজকে তাওয়া লাগবে না, পাওয়া লাগবে না, চাটু লাগবে না, ডাইরেক্টলি ওই যে আগুন জ্বলছে, আগুনের রুটিটাকে ভরে দে, তারপরে তৈরি করে নিয়ে আসেন। আপনার বউ আপনার কথা শুনবেই, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, দিচ্ছেন, সবকিছুই তো। হ্যাঁ, এই জন্য আপনার কথা অনুযায়ী বলে ঠিক আছে, তুমি যখন বলছো তাওয়া নেবো না, তাওয়া নেবো না, চাটু নেবো না, বিনা তাওয়া বিনা চাটুতে আগুন থেকে ডাইরেক্টলি রুটি তৈরি করবো, ঠিক আছে। সকাল হয়ে যাবে, মা বোনরা আটা সানার পর রুটির আকৃতি করে আপনার কথা অনুযায়ী বেরাদার আগুনে রুটি ফেলে দিবে। 1 মিনিট দেরি হবে না, 25 সেকেন্ডের মধ্যে ওই রুটি বোধহয় পুড়ে ছাই হয়ে যাবে, কি যাবে না? আবার আপনাকে বলবে যে আপনি তো বলেছিলেন আগুন থেকে রুটি তৈরি করতে, আগুন থেকে রুটি তৈরি হয়েছে, এখানে রুটি তো হয়নি কিন্তু ছাই হয়েছে, ছাইটা খান। আপনারা খাবেন? ভাই কি বুঝলেন? এটা একটা যুক্তি দিলাম, লজিক দিলাম, আপনাদেরকে বুঝতে হবে। রুটির মধ্যে এতটা শক্তি নেই, এতটা ক্ষমতা নেই যে ডাইরেক্টলি আগুন থেকে নিজেকে তৈরি করতে পারবে। কিন্তু তাওয়া আর চাটু, আপনারা এটাই বলেন না তাওয়া চাটু, তাওয়া আর চাটুর মধ্যে এতটা শক্তি, এতটা ক্ষমতা আছে যে আগুনের সঙ্গে লড়াই করে, আগুনের সঙ্গে যুদ্ধ করে, আগুনের সঙ্গে সংস্পর্শ হয়, আগুন থেকে উত্তাপ নেয় উপরে, আজকে রুটিকে তৈরি করে। কিন্তু এখনো তাওয়ার মতন শক্তি রুটির আছে?
রুটির ততটা শক্তি নাই যতটা তাওয়ার আছে, আবার তাওয়ার ততটা শক্তি নাই যতটা আগুনের আছে। কিন্তু তাওয়া আর রুটি দুটোর কথা সমান নয়। রুটি এমন একটা জিনিস যেটা ক্ষমতাহীন, যার মধ্যে ক্ষমতা নেই, শক্তি নেই, পাওয়ার নেই, যে ডাইরেক্টলি আগুন থেকে তৈরি হবে। তাই মিডিলে তাওয়া, তাওয়ার মধ্যে সেই ক্ষমতা আছে যে আগুন থেকে লড়াই করে উত্তাপ নিয়ে, আগুনের সঙ্গে বন্ধুত্ব করে উত্তাপ নিয়ে উপরে রুটিকে দিয়ে রুটিকে তৈরি করবে। আমরা বান্দারা হচ্ছি রুটির মতন ক্ষমতাহীন, শক্তি নেই, ক্ষমতা নেই, যে ডাইরেক্টলি আগুন আল্লাহর কাছ থেকে হেদায়েত ও শিক্ষা নেব। তাই মিডিলে তাওয়ার মতন আল্লাহ নবীদেরকে বলালেন, নবীদের মধ্যে সেই ক্ষমতা আছে যে নবীগণ আল্লাহর কাছ থেকে কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি শরীয়তি বিধান নিলেন, আর বান্দা আমরা রুটির কাজ পর্যন্ত পৌঁছে দিলেন। জোরে বলেন। কাল যদি আপনাদেরকে বলি যে রুটি আর তাওয়া একই, সমান সমান, তো ভুল। রুটি আর তাওয়া যদি সমান হয় তো তাওয়ার মতো রুটিকেও গরম করা গুনে রুটি তো থাকবে না। অতএব যেমন রুটি আর তাওয়া এক নয়, তেমন নবীগণ আর উম্মতগণও এক। জোরে বলেন। নবীগণ আর উম্মতগণ এক সমান নয়। নবীগণ আর উম্মতগণের মধ্যে হাজার আসমান জমিনের ন্যায় পার্থক্য রয়েছে। জোরে বলেন। বাবাজি, মিল্লাত ইসলামে আপনাদেরকে, এটা তো একটা লজিক্যালি কথা হলো, তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণদের মাধ্যমে আমাদের কাজ পর্যন্ত হেদায়েত পাঠিয়েছেন। তাহলে আমাদের নবীকে নূর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বেরাদার, তাহলে আপনারা এক বাক্যে খালি উত্তর দিবেন, এক বাক্যে শুরু বলবেন নবী, এই নবী শব্দটাই বলবেন বা নবী বলবেন। ব্রাদার বলেন তো নামাজ দিয়েছেন কে? নবী। বলেন বিশ্ব নবী আবার কে? এটা বলতে পারবেন? বলেন তো বেরাদার, নামাজ এনে দিয়েছেন কে? নামাজ এনে দিয়েছেন কে? কুরআন এনে দিয়েছেন কে? তাফসীর এনে দিয়েছেন কে? হজের বিধান এনে দিয়েছেন কে? যাকাতের বিধান এনে দিয়েছেন কে? বাবাজি, হারাম হালাল বুঝেছেন কার কাছ থেকে? তাফসীর দিয়েছেন কে? ব্রাদার হাদিস দিয়েছেন কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম, কুরআন সব কিছুই পেলাম আপনার মাধ্যমে। হে জগৎবাসী, আমি আপনাদের এখানে ওয়াজ করতে, জলসা করতে এত দূর থেকে তো ফ্রিতে আসেনি, কিছু তো নাজরানা দিবেন কি দিবেন না? হাদিয়া দিবে। এই যে মাইক্রোফোন, এই যে বক্স ইত্যাদি আছে, ইনি কি ফ্রিতে দিয়েছেন না এনাকেও হাদিয়া লাগবে? এটার একটা পারিশ্রমিক আছে, এদের একটা ব্রাদার মজুরি আছে। পিন্ডাল যিনারা দিয়েছেন, পিন্ডাল ফ্রিতে দেয়নি, তার একটা মজুরি নেবে। বাবাজি, মিল্লাত ইসলামিয়া, আপনার বাড়িতে যদি আমি কাজ করি তার একটা পারিশ্রমিক আপনি আমাকে দিবেন। আমার বাড়িতে আপনি যদি কাজ করেন তো আপনাকেও আমি পারিশ্রমিক দেব। দুনিয়াতে ব্রাদার কেউ কারো উপকার, ব্রাদার কাজ করলে, কর্ম করলে তার একটা পারিশ্রমিক নির্ধারিত হয়, মজুরি রয়েছে, ওই মজুরি সবাই পায় শ্রমিকরা। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, নবীকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছ থেকে নামাজ পেলাম, আপনার কাছ থেকে রোজা পেলাম, আপনার কাছ থেকে হজ পেলাম, আপনার কাছ থেকে যাকাত পেলাম, আপনার কাছ থেকে কুরআন পেলাম, আপনার কাছ থেকে ইসলামের মতন বড় আল্লাহ ধর্ম পেলাম, আপনার কাছ থেকে আল্লাহকে চিনলাম, আল্লাহর কাছ থেকে, আপনার কাছ থেকে জান্নাতের ব্যাপারে শুনলাম, আপনার কাছ থেকে জাহান্নামের ব্যাপারে শুনলাম, পুলসিরাত আছে আপনি জানেন, হাসর আছে আপনি জানেন, কিয়ামত হবে আপনি জানেন। ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাবার পর তো কেউ ফিরে আসেনি, আপনি জানালেন যে কবরে মুনকার নাকির তিনটি কোশ্চেন করবে, কবরে উত্তর না দিতে পারলে এ আযাব হবে। কেউ তো ফিরে আসেনি যে আমাদেরকে বলেছে। কিন্তু নবী, আপনি তো অদৃশ্যের সংবাদদাতা, আপনি তো আকাশের খবর দিলেন, জমিনের খবর দিলেন, সব কিছুর খবর আপনি দিলেন। নবী গো, এত কিছু দিলেন, এর কারণে আপনি পারিশ্রমিক কি চান, মজুরি কি চান? বলেন নবী, কি চান বলেন? আপনি কি পারিশ্রমিক চান, কি মজুরি চান? বাবাজি, এই কথা যখন বেরাদার নবীকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কোরআনের মধ্যে এটা বলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক নবীকে বলতেছে, বল নবী আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা। বান্দাদেরকে বলে দিন, উম্মতদেরকে বলে দিন, তাদেরকে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, জান্নাতের কথা, জাহান্নামের কথা, আল্লাহ কালাম আরজ করছিল। আজকে পুলসিরাত সব কিছু কথা শুনিয়েছি, ইসলাম দিয়েছি। ইয়ে মুস্তাফা, আপনি জগৎবাসীকে বলে দিন, এত কিছু দেওয়ার পর এই দেওয়ার পরিবর্তে পয়সা, টাকা, ধন সম্পদ, মজুরি কিছুই চাই না। কিন্তু নবীজি
একটা চান, একটা জিনিস চান, তাহলে বাবাজি আপনারাই বলুন বেরাদার, আজ আমরা হেদায়েতের উপর বিরাজ করতেছি, আজ আমরা কোরআনকে মানি, আজ আমরা ইসলামের উপর আছি বেরাদার, সব কিছুর অবদান নবীজি। নবীজি আমাদের কাছে আল্লাহর বলাতে যদি কিছু চান, দিব কি দিব না? কোরআন বলতেছে নবী কোন জিনিসটা আল্লাহ জমা করিয়েছেন। কোরআন বলতেছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবান। দুনিয়াতে ইবাদত, নামাজ, রোজা, ইসলাম, কোরআন সব কিছুর পরিবর্তে টাকা চাই না, ব্যাংক ব্যালেন্স চাই না, জমি জায়গা চাই না, তবে একটা জিনিস চাই। নবী কোন জিনিস? আমার নবী বলতেছে আমার আহলে বায়াতের প্রতি মহব্বত, আর আহলে বায়াতের প্রতি ভালোবাসা, আহলে বায়াতের প্রতি প্রেম, আহলে বায়াতের প্রতি প্রীতি, আহলে বায়াতের ওপর মহব্বত। বাবাজি আমার আপনার নবীজি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, এখন চলছে 1447 হিজরি, ব্রাদার ইংরেজ খ্রিস্টাব্দ চলছে 2025 নাকি 2025, কিছুদিন পর 2026 হবে। তাহলে যেমন ব্রাদার বাংলা ইংরেজি আপনারা জানেন 2025, ঠিক সেই রকম আরবিতে জেনে নেন এখন চলছে 1447, আর নবীর ইন্তেকাল হয়েছে 11 সালে। কোথায় 11, কোথায় 1447? 1447 থেকে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া 11 মাইনাস করুন, দেখুন কত বছর হয় আমার বাবাজি। মিল্লাত ইসলামিয়া আমার নবীজি 11 সালে ইন্তেকাল করলেন, আর 61 সালে কারবালার যুদ্ধ। হে বাবাজি নবীজি কারবালার যুদ্ধে ইমাম হোসেন সহ 3 সৈন্য সেনা বাহিনীদেরকে, হুসাইনি দলকে যারা শহীদ করেছে তারা কারা? তারা ইয়াজিদ। ইয়াজিদ কি কোনো অমুসলিম ছিল? না না না। ইয়াজিদ কি কোনো খ্রিস্টান ছিল? না না না। ইয়াজিদ কি কোনো ইহুদি ছিল? না না না। আর ইয়াজিদ হচ্ছে বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া, একজন মুসলমান ঘরের ছেলে। বাবাজি আপনাদেরকে বলতে চাই, ইয়াজিদি বাহিনী যারা ছিল তারা কেউ অমুসলিমের ছেলে ছিল না, তারা কেউ অমুসলিমের ঘরের ছিল না, তারা আর অন্যান্য ধর্মাবলম্বী ছিল না, তারা মুসলমান ধর্মাবলম্বী ছিল, ইসলাম ধর্মের মান্যকারী ছিল। তারাও নামাজ পড়তো, তারাও টুপি পাঞ্জাবি পরিধান করতো। ওগো বাবাজি নবীজি এই টুপি পাঞ্জাবি, এই কোরআন ও হাদিস, এই ইসলাম দিয়েছে, আর চেয়েছিল শুধু আহলে বায়াত নবীর বংশধরদের প্রতি মহব্বত। দেখুন বেরাদার আমরা উম্মত কতটা হতভাগা হয়ে গেলাম। নবী পৃথিবীতে ইসলাম কোরআন দিয়ে 11 সালে ইন্তেকাল করলেন, আর চেয়েছিলেন একটাই, তিনার বংশধরদেরকে মহব্বত করতে। ওই নবীর ইন্তেকালের পর 50 বছর পর 11তে ইন্তেকাল যদি করেন, 50কে যোগ করে দেন কত হবে? 61 সালে কারবালার যুদ্ধ। আমার নবীজির ইন্তেকালের পর নবীজি যেটা উম্মতের কাছ থেকে চেয়েছিলেন ওটাই আমরা দিতে পারলাম না। আমাদের আজকে মুসলমান ধর্মের ইয়াজিদি বাহিনীরা নবীজির ইন্তেকালের 50 বছর পর কারবালার ওপর হামলা করে হুসাইনকে শহীদ করে দিলে। বলে কারবালার যুদ্ধ শেষ মেয়েদের নয়। ভলেন্টিয়ারদের বলছি, মায়েদেরকে দেখে দেখে জায়গা দেখে দেখে বসায় দেন, সবাইকে কারবালার জায়গা যুদ্ধ দিয়ে দেন, শেষ বসায় নয়। দেন ভলেন্টিয়াররা। কারবালার যুদ্ধটা এটা শেষ যুদ্ধ নয়। আপনারা মনে করতেছেন কারবালার প্রান্তরে যেটা অত্যাচার অন্যায় করেছে ইমাম হোসেনের প্রতি, বাস ওটাই করেছে না। মুসলমানদের প্রতি ইয়াজিদি বাহিনীর কি অত্যাচার ছিল জানেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ইয়াজিদের সঙ্গে লড়াই করতে গেল কেন? তো কেউ মনে করে, কেউ কেউ বলে যে ইমাম হোসেনের সঙ্গে ইয়াজিদের যুদ্ধ হয়েছে কুরসির জন্য, চেয়ারের জন্য। না, ইমাম হোসেনের সঙ্গে ইয়াজিদের লড়াই কেন? বীরভূম থেকে আসা অধম গুনাহগার একটা আপনাদেরকে পয়েন্ট যুক্তি দিয়ে যাচ্ছে, দুটো কথা ক্যাচ করবেন। একটা কথা আপনারা বলেন ইমাম হোসেনের সঙ্গে ইয়াজিদের লড়াই কুরসির জন্য নয়, সিংহাসনের জন্য নয়, অর্থের জন্য নয়, বায়াতের জন্য। বায়াতের জন্য ইয়াজিদ চেয়েছিল আমার হাতে যেন হুসাইন মুরিদ হয়ে যায়, ইয়াজিদ চেয়েছিল আমার হাতে যেন হাত রেখে দেয়। আচ্ছা আপনারা যে পীরের হাতে বায়াত করেন, আপনারা জানেন এই বায়াত শব্দের অর্থ কি? বায়াত বায়উদ থেকে এসেছে, এর অর্থ হচ্ছে বিক্রি হওয়া। বুঝতে পারলেন? বায়াত শব্দের অর্থ কি? পীরের হাতে হাত দেওয়া মানে বিক্রি হওয়া। কি হওয়া? বায়াত শব্দের অর্থ বিক্রি হওয়া। ইয়াজিদ চেয়েছিল আমার হাতে যেন হুসেন বিক্রি হয়। আপনারা প্লিজ মোবাইলটা দেন। আপনারা একটা কথা বলেন, এ মোবাইল তোই না। 1 মিনিটের জন্য ভালো না আমার নয়, আপনারই। আমার জন্য ভালো একটা উদাহরণ দেবো। এই মোবাইল যদি এই ভাইকে বিক্রি করে দিই,
বিক্রি করে দিলাম না, আর কি আপনাকে আর বিক্রি করতে পারবো? জোরে বলে পারবো? যে জিনিস একবার বিক্রি হয় সেই জিনিস আর আমি দ্বিতীয়বার বিক্রি করতে পারবো? অলরেডি আমি এটা ইনাকে বিক্রি করে দিয়েছি, আর এটার আমি মালিক নই যে আমি আবার একে বিক্রি করতে পারবো। বাবুরাকে বিক্রি করেছি, উনি মালিক, উনি তাকে আবার বিক্রি করতে পারে। উনি ওই একবারই বিক্রি করতে পারেন, দুবার নয়। কি বুঝলেন? যে কোনো প্রোডাক্ট, যে কোনো বস্তু একবার বিক্রি হয়, দ্বিতীয়বার বিক্রি হয় না। হুসেন ইয়াজিদের হাতে বিক্রি হলেন না কেন? ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন না, বিক্রি হলেন না কেন? আরে পাগলা বুকা, ইয়াজিদের হাতে ইমাম হোসেন বিক্রি হবেন কেন? একটা জিনিস দ্বিতীয়বার বিক্রি হয় না। ইমাম হোসেন অলরেডি নবী নানা ইমাম হোসেনের কাছে বিক্রি হয়েই গিয়েছিলেন। একবার নিজেকে বিক্রি করে দিয়েছে, তখন আর দ্বিতীয়বার ইয়াজিদের কাছে বিক্রি হবে কিভাবে? अब ये लॉजिकली হলো যুক্তি। আবার দুটো তারিখের হাওয়ালে কত ছিল? ইয়াজিদের সঙ্গে হুসাইনের লড়াই যদি বুঝতে চান 1 মিনিট 2 মিনিটে বুঝে। ইয়াজিদ কোন, হুসেন কোন, ইয়াজিদ কে আর হুসেন কে? ইয়াজিদের ব্যাপারে বললাম, ইয়াজিদ ছিল মদ্যপানকারী। এই যুগে মদ্যপানকারীকে সম্মান দেওয়া হয়, ওই যুগে মদ্যপানকারীকে তিরস্কার লাত মারা হতো। এই যুগে বেনামাজিকে ফুলের মালা পরা হয়। ওই যুগে বেনামাজি আর নামাজ, বেনামাজ একই মুসলমানই মনে করা হতো না। তৎক্ষণাৎ যুগে তো ইসলামের যুগ পরিপূর্ণ একদম। এই যুগে আমরা বিচারপতি বিচারক কাকে মানি সমাজে? যা দাড়ি নেই, যার মধ্যে নামাজ নেই, যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নেই, যার মধ্যে ইসলামিক চর্চা নেই, তাকে আমরা সর্দার মানি, তাকে আমরা লিডার ভাবি। কিন্তু তৎক্ষণাৎ যুগে সর্দার সে হতো যার মধ্যে ইসলামের ন্যায়, ইসলামের কানুন তার মধ্যে থাকতে হতো। যে ওই যুগের লিডার হতেন, সর্দার হতেন, তার মধ্যে সুন্নাতে মুস্তাফা সাজানো থাকতো, তার দেহ সুন্নাতে ঢাকা থাকতো, তার দ্বারাতে আজকে বেরাদার ফরজ কাদা হতো না, তার দ্বারাতে ওয়াজিব তো দূরের কথা, ফরজ তো দূরের কথা, একটা বেরাদার মুস্তাদ ছোট ইবাদত পর্যন্ত ছুটতো না। বেরাদার তৎক্ষণাৎ যুগে, আজকে তো আসরের টাইমে ফরজ ছাড়া কেউ সুন্নাত পড়তে যায় না। তৎক্ষণাৎ যুগে আসরের ফরজ তো দূরের কথা, সুন্নাত পর্যন্ত কারো ছুটতো না। আর তৎক্ষণাৎ যুগে ইশার ফরজের আগে 4 রাকাত সুন্নাত কারো ছুটতো না। আর আজ তো আপনি ছুটিয়ে দেন এরকম ভাবে। তৎক্ষণাৎ যুগের লিডার আর এখনকার লিডার, তখনকার যে লিডার হতো সে বড় মুফতি হতো, সে বড় মুহাদ্দিস হতো, ইসলামিক পণ্ডিত হতো, ইসলামিক জ্ঞানী হতো, জগৎবাসী। কিন্তু ইয়াজিদ লিডার হতে চেয়েছিল। ইয়াজিদ কে? ইয়াজিদ মদ্যপানকারীর নাম। ইয়াজিদ কে? সুদখোর ইয়াজিদ ছিল। ইয়াজিদ কার নাম? যে প্রকাশ্য পাপাচারে অভ্যস্ত ছিলেন, প্রকাশ্য অভ্যস্ত ছিলেন। ইয়াজিদ তো তার নাম যে জেনা করতো, ইয়াজিদ তো তার নাম যে পরনিন্দা পরচর্চা করতো, ইয়াজিদ তো তার নাম যে মিথ্যা কথা বলতো, ইয়াজিদ তো তার নাম দুনিয়ার মধ্যে যত পাপ আছে, যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সমস্ত অন্যায়কারী অপরাধকারী ইয়াজিদের মধ্যে অন্যায় অত্যাচার পাপ এই গুণ ছিল। লেকিন হুসেন কোন? হুসেন কে? তো খাজা গরিব নওয়াজ বলতেছে শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দি আস্ত হুসেন, দি পানা আস্ত হুসেন, সরদার নাদার দস দরদার সৈয়দ হাক্কা কে বিনা ইলা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসেন। আর ইয়াজিদের ব্যাপারে তো শুনলেন, মদ্যপান, সুদখোর, গাঁজাখোর, ইয়াজিদ বেনামাজি, পাপী ও পাপিষ্ঠ, মদখোর, সুদখোর, আজকে ব্রাদার মিথ্যা কথা, চুগলিকারী, যত রকমের খারাপ গুণ ইয়াজিদের মধ্যে ছিল। লেকিন হুসেনকে গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন বলতেছে। আরে হুসেন তো তার নাম শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন। আরে হুসেন তো বাদশাহ ছিলেন, হুসেন তো রাজা ছিলেন, দি আস্ত হুসেন। আরে ইসলামের আরেক নাম ছিল হুসেন। জোরে বলেন, ইসলামের অপর নাম ছিল হুসেন। अब আপনাদেরকে একটা কথা বলে দিন, ইসলাম কি কখনো মদকে সাপোর্ট করতে পারে? হ্যাঁ না না বলেন। ইসলাম কি সুদকে সাপোর্ট করতে পারে? জোরে বলেন। ইসলাম কি গাঁজাকে সাপোর্ট করতে পারে? ইসলাম বেনামাজিকে সাপোর্ট করতে পারে? ইসলাম কি পাপী ও তাপিকে সাপোর্ট করতে পারে? নো, ইম্পসিবল। ইসলাম যখন পাপী তাপী অন্যায়কে সাপোর্ট করতে না পারে, তো ইসলামের আরেক নাম হুসেন কিভাবে পাপকে সাপোর্ট করতে পারে? আরে হুসেন ইয়াজিদের হাতে হাত রাখা মানে ইয়াজিদকে সাপোর্ট করা, ইয়াজিদের পাপাচারে সহযোগিতা করে। আরে ইমাম হুসেন তো ইসলামের আরেক নাম। এই জন্য ইমাম হোসেন সরদার মাথা দিল, কিন্তু হুসেন ইমাম হুসেন ইয়াজিদের হাতে নিজেকে বিক্রি করলেন না। হুসাইনি নিজেকে বললে বলা, মদখোরের নাম হুসাইনি নয়, সুদখোরের নাম হুসাইনি নয়, গাঁজাখোরের নাম হুসাইনি নয়, চুগলিকারী পরনিন্দা পরচারিকারীর নাম হুসাইনি নয়। শুনেন, মানুষের অন্যায় ক্ষমতার বল দেখিয়ে জমি জায়গা কেড়ে নেওয়ার নাম হুসাইনি নয়। শুনেন, মানুষের প্রতি অত্যাচার
না দেওয়া হুসাইনি নয়, হজ না করা হুসাইনি নয়, আজকে বেরাদার বেঈমান হয়ে থাকা হুসাইনি নয়। হুসাইন তো তার নাম, হুসেন তো তার নাম যে পাঞ্জাগানা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুবহানাল্লাহ, যার আসরের সুন্নাত পর্যন্ত ছুটবে না সেই তো হুসাইন, আল্লাহু আকবার। যার এশার সুন্নাত ছুটবে না সেই তো হুসাইন, আল্লাহু আকবার। যে কথা বলবে তো সুন্নাতে মুস্তাফা দ্বারা কথা বলবে, যার কথা কোরআন হাদিসের বাইরে হবে না সেই তো প্রকৃত হুসাইনি, আল্লাহু আকবার। যার চলা কোরআন হাদিসের বাইরে হবে না, যার বলা কোরআন হাদিসের বাইরে হবে না, যার বলা কোরআন হাদিসের মধ্য থেকেই হবে, যার চলা কোরআন হাদিসের ভিতর থেকেই হবে, যার ধরা আজকে ব্রাদার হালাল জিনিস হবে, যার করা আজকে ব্রাদার বৈধ কাজই হবে। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, যার চরিত্র হবে ছোটদেরকে স্নেহ করা, যার ব্যবহার হবে বড়দেরকে সম্মান করা, আল্লাহু আকবার। যার ব্যবহার হবে মাতা পিতাকে সম্মান দেওয়া, যার ব্যবহার হবে গরিব ইয়াতিম মিসকিনদেরকে আজকে ব্রাদার হেল্প করা, সহযোগিতা করা, তাদের পাশে সাহারা হয়ে থাকা, বেরাদার হুসাইনি তো সে হবে, হুসাইনি তো সে হবে যে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, আজকে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া ইসলামের জন্য 5 পা আগে থাকবে। হুসাইনি তো তার নাম হবে যে বেরাদার মসজিদ মাদ্রাসাতে সহযোগিতা করে উন্নতি করবে। হুসাইনি